অদ্ভুত দেশের তালিকায় পৃথিবীতে পাপুয়া নিউ গিনি হলো অন্যতম। বর্তমানে আমি একটি লোকাল বাজারে আসছি, যে বাজারে কিনা ক্যাঙ্গারুর মাংস বিক্রি করতেছে। আপনাকে যদি আমি এখান থেকে মাংস কিনে নিয়ে দিই, আপনি কি খাবেন? অথবা আপনার কোনো বন্ধুকে কি আপনি খাওয়াতে চান এই ক্যাঙ্গারুর মাংস? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এই বৈচিত্র্যময় দেশ, যাদের নিজস্ব ভাষা 840টার উপরে, বিভিন্ন উপজাতি, যে উপজাতিরা একসময় নিজেদেরই গোত্রের মাংস খেয়ে বেঁচে থাকতো, যার প্রভাবে তাদের বিরল রোগ দেখা দেয়, একটা সময় মহামারী আকার ধারণ করে। এখানে এমন জাতিও আছে। এছাড়া আরও কিছু জাতি আছে যাদের নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য, তাদের পুরুষত্ব প্রমাণ করতে তাদের গোপনাঙ্গে লাল পিঁপড়া ছেড়ে দেওয়া হয়, যে তোমরা প্রমাণ করো। 30 মিনিট অবধি যদি তোমরা ধরে রাখতে পারো, ইটস মিন যে তুমি বিয়ে করার জন্য রেডি। হোয়াট এভার, ওদের এই বৈচিত্র্যময় কালচার নিয়ে কিন্তু রোহান ব্লগ ইউটিউব চ্যানেলে, আমি আবারও বলতেছি, রোহান ব্লগ ইউটিউব চ্যানেলে ফুল একটা সিরিজ আপলোড আছে, যেখানে আমরা 8 থেকে 10টা ভিডিও আপলোড করে রাখছি। ওদের রাস্তাঘাট, মানুষজন, লোকাল বাজার, গ্রাম, এভরিথিং নিয়ে ডিটেলে ডকুমেন্টারি স্টাইলে ভিডিও আছে। সো সবাই গিয়ে কিন্তু দেখবেন এবং আপনাদের কিন্তু মতামত জানাবেন। আমি রোহান বিশ্বের নানান দেশে ঘুরে থাকি। ঘুরে হলো যে আমি লোকাল এলাকাতে, বিশেষ করে শহর থেকে অনেকটা দূরে যাই, গিয়ে চেষ্টা করি হলো যে ওদের বাস্তব জীবনগুলো তুলে ধরতে। এটাই হলো যে আমার একটা স্পেশালিটি। আমি 8-10টা ব্লগারের মতো দর্শনীয় স্থানে যাই না। আমি কি করি, কোর লাইফ, ওই জীবন দ্বারা মানুষের ভিতরে আমি ঢোকার চেষ্টা করি, দেখার চেষ্টা করি যে আসলে দেশটা কেমন। বাংলাদেশকে আপনি চিনতে হলে যে আপনি গুলশান বনানীতে গেলে চিনবেন না। ওখানে দেখলে মনে হবে যে খুব সুন্দর লাইফস্টাইল। যখন আপনি ওখান থেকে বের হয়ে উত্তরবঙ্গ, নীলফামারী, চট্টগ্রামের কক্সবাজারের উকিয়া, দেন হলো যে আপনি যদি ধরেন সিলেটের শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, এসব এলাকাতে যান, আপনি আসল বাংলাদেশ দেখতে পারবেন, রুরাল এরিয়া। আচ্ছা, যাই হোক, এত কথা না বলি, আপনাদেরকে বলে রাখি, ইউটিউবে যান, গিয়ে রোহান ব্লগ লিখে সার্চ করুন এবং দেখে আসুন ভিন্ন দেশের ভিন্ন কালচার, তাও অথেন্টিক র।